রাঙামাটিতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ। রাঙামাটি পার্বত্য জেলায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা, শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত করতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড কার্যক্রম। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে জেলায় জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার ৮ এপ্রিল সকাল থেকে রাঙামাটি শহরের ৪টি ফিলিং স্টেশনের সামনে কিউআর কোড সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। এখন থেকে নিবন্ধিত গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করার পরই পাচ্ছেন কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার সরাসরি প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও। মজুতদারি ও কালোবাজারের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বিভিন্ন স্থানে তেলের স্বল্পতা ও দীর্ঘ লাইনের অভিযোগ বাড়ছিল। এই পরিস্থিতিতে স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর জ্বালানি বিতরণ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে ফুয়েল ট্র্যাক বিডি নামে একটি রিয়েল টাইম ট্র্যাকিং ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ভোক্তা, ফুয়েল স্টেশন ও প্রশাসন একই প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে জ্বালানি সরবরাহ, মজুত এবং লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই ব্যবস্থায় গ্রাহকদের www.fueltrackbd.com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। নিবন্ধন সম্পন্ন হলে সিস্টেম থেকে একটি ইউনিক ডিজিটাল ফুয়েল কার্ড তৈরি হয়, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে রাখা যায়। জ্বালানি নেওয়ার সময় ফিলিং স্টেশনে কার্ডের কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য এবং বর্তমান জ্বালানি গ্রহণের হিসাব তাৎক্ষণিকভাবে দেখা যায়। নতুন লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তার ডিজিটাল ডাটাবেসে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। এতে একই ব্যক্তি বারবার তেল নিয়ে মজুত করার বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমে যাবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই ডিজিটাল কার্ড চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শহরের অনেক সচেতন গ্রাহক উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। কার্ড দেওয়ার মাধ্যমে সবাই তেল পাচ্ছে, এখন পেট্রোল পাম্পে পাচ্ছে, কোলা বাজার যেগুলো দিচ্ছে এগুলো পাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যে সুষ্ঠুভাবে লেন ধরে সুশৃঙ্খলভাবে তেল দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং সিভিল প্রশাসন যেভাবে সুশৃঙ্খলভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। তবে পাহাড়ের দুর্গম এলাকার বাসিন্দারা কিছু সমস্যার কথাও জানিয়েছেন। অনেকের কাছে স্মার্টফোন নেই বা ইন্টারনেট সুবিধা না থাকায় তারা নিবন্ধন করতে পারছেন না। ভোক্তা সুবিমল চাকমা বলেন, আমাদের অনেক মানুষ গ্রামে থাকে, সেখানে ইন্টারনেট নেই। আবার অনেকেই ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানেন না, তাদের জন্য তেল নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষক এবং ব্যক্তিগত বোট চালকরা। নিবন্ধন প্রক্রিয়ায় কৃষকদের জন্য আলাদা ক্যাটাগরি না থাকা এবং অনেক বোট চালকের বৈধ লাইসেন্স না থাকায় তারা নিবন্ধন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল বলেন, প্রশাসনের নির্দেশনায় আমরা ডিজিটাল কার্ডের মাধ্যমে তেল দিচ্ছি। এতে রেকর্ডে স্বচ্ছতা থাকছে ঠিকই, তবে অনেক সাধারণ মানুষ ডিজিটাল জ্ঞান না থাকায় কিছুটা সমস্যায় পড়ছেন। আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। গত সপ্তাহ থেকে ওয়ার্ল্ড কার্ডের নিয়ম চালু করার পর থেকে আগের থেকে যানজট কমছে, মানে আমাদের অনেক ভালো লাগতেছে। মানে ওই টাঙ্কি ব্যাঙ্কি এগুলো জায়গার থেকে গেছে, কমে গেছে। তারপরে মানুষ আগের থেকে প্রক্রিয়াতে আস্তে আস্তে কমতেছে। আমার মনে হয় ওয়ার্ল্ড কার্ড চালু হবার পর থেকে পেট্রোল পাম্পের থেকে তেল দেওয়া আমরা খুব আনন্দিত হতেছি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে এবং প্রান্তিক মানুষকে নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা দীর্ঘমেয়াদে জ্বালানি বিতরণের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।